যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ব্রেকিং নিউজ। মহার্ঘ ভাতা 30% হওয়ার সম্ভাবনা। মহার্ঘ ভাতা নিয়ে দারুণ সুখবর দিল পরিকল্পনা উপদেষ্টা। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সরকারি চাকরিজীবীদের জন্য। এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী মহার্ঘ ভাতা বাড়িয়ে সর্বোচ্চ 30% করার সম্ভাবনা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সম্প্রতি পরিকল্পনা উপদেষ্টা দপ্তর থেকে জানানো হয়েছে, মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির সুপারিশ নিয়ে কাজ চলছে। মহার্ঘ ভাতার বিষয়টি পর্যালোচনা করার জন্য 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটি মহার্ঘ ভাতার প্রযোজ্যতা এবং প্রাপ্যতার বিশ্লেষণ করে সুপারিশ প্রদান করবে। কমিটিতে সদস্য হিসেবে সরকারের অর্থ ও প্রশাসনিক বিভাগগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। দেশের সাম্প্রতি মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি মোকাবেলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বর্তমান সুপারিশ অনুযায়ী মহার্ঘ ভাতা 20% থেকে 30% পর্যন্ত বাড়ানোর আলোচনা চলছে। এটি সরকারি চাকরিজীবীদের মূল বেতনের উপর ভিত্তি করে নির্ধারিত হবে। মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীরা তাদের নিত্য প্রয়োজনীয় খরচের জন্য অতিরিক্ত অর্থ পাবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে দেশের অভ্যন্তরীণ বাজার আরও সচল হবে। বাজেট ঘাটতির চাপ সামলানো এবং বেসরকারি খাতে এই ধরনের ভাতা প্রণোদনার দাবি সকলের। সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে মহার্ঘ ভাতা বাস্তবায়নে বিলম্ব হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় উচ্চ পর্যায়ে কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রক্রিয়া সম্পূর্ণ করতে সময় লাগতে পারে। তবে আশার কথা হলো, মহার্ঘ ভাতার জন্য নির্ধারিত কমিটি এই বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। মহার্ঘ ভাতার ক্ষেত্রে পেনশনভোগীদের অন্তর্ভুক্ত করা এবং বিভিন্ন শ্রেণীর সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার হার নির্ধারণের বিষয়টি আলোচনা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী কর্মকর্তাদের জন্য ভাতা কিছুটা কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হতে পারে। অগ্নিকাণ্ডের কারণে কিছুটা বিলম্ব হলেও সংশ্লিষ্টরা বলেছেন, এটি দীর্ঘসূত্রিতার বিষয় হবে না এবং অল্প কয়েকটি মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এটি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।